গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা সম্পূর্ণই আলাদা ভিডিও। এতদিন ছিল কোথাও ঘুরতে বেরিয়েছি, সেই সব ভিডিও, কি খাচ্ছি এইসব ভিডিও দেখতেছি, মেলা। আজকের ভিডিওটা একেবারেই অন্য ভিডিও। আজকের ভিডিওটা হলো আমি কি রান্না করেছি আজকের দুপুরে লাঞ্চে, সেই ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, আজকে ছিল গুরু পূর্ণিমা, আর গুরু পূর্ণিমার দিনে আবার কালকে আছে সোমবার, শ্রাবণ মাসের সোমবার। তাই আমরা সবাই ভেবেছি আজকে নিরামিষ খাবো। তাই নিরামিষ খাওয়ার জন্য আমরা ভেবেই নিলাম নিরামিষে কী আর খাবো, পোলাও আর পনির তরকারি, চাটনি পাঁপড় ভাজা খাই। চলো খাওয়া যাক, রান্নাও করা যাক, চলো দেখি। তাই আমি প্রথমেই আমাদের ইন্ডিয়া গেট চাল এনেছিল, বিরিয়ানির চাল। ওই চাল আমি চিনি, হলুদ, নুন, ঘি দিয়ে চালটা ধুয়ে তারপরে জলটা ঝারিয়ে মাখিয়ে রেখেছি। এরপরেই আমি পনিরটাও নুন, হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল এই সব দিয়ে একটু ম্যারিনেট মতো করে তেলে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরেই আমি সমস্ত কিছুটা রেখে দিলাম বাজার। দেখো তোমরা সমস্ত কিছু কি কি লাগছে সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে নিই। দেখো, পনির ভেজে নিয়েছি, আলু কুটে রেখেছি, আলুটাও ভাজবো, আদা, কাঁচা লঙ্কা, জিরেটা ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি মিক্স হয়ে যায়, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, ধনে পাতা, টমেটো, এগুলি সবই আছে। দেখো, এখানে জিরে গুঁড়ো আছে, নুন, হলুদ, তেল, পনির যেগুলো লেগেছে, কাজু, কিশমিশ, পোলাওটা করার জন্য যা যা লাগবে সমস্ত উপকরণটা। এরপরেই দেখো তোমাদেরকে জানিয়েছি যে চালটা আমি ধুয়ে জল ঝারিয়ে তাতে নুন, চিনি, হলুদ আর ঘি দিয়ে মাখিয়ে রেখেছি। এরপরেই আমি প্রথমে আলুর দমটা করে নেব। দেখো, কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা দেবো, দিয়ে গোটা গরম মশলা দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো দিয়ে নাড়াচাড়া করে টমেটো আর ক্যাপসিকাম দিয়েছি। দেখো, নাড়াচাড়া করে নিয়ে আমি আদা জিরে বাটাটা দিয়ে দেব। আদা জিরে বাটাটাও দেওয়া হয়ে গিয়েছে। দেখো, আদা জিরে বাটাটা দেওয়ার পরে কড়াটা খুবই কালো হয়ে গিয়েছে। কিছু একটা করেছিলাম সকালে, তাই একটু চুনো মতো গেছিলো, আর কাজের দিদি আসেনি আজকে, তাই ভালো করে আমি মাজতেও পারিনি। এরপরে এতে নুন, হলুদ, কাশ্মীরি লাল, যারা ঝাল খেতে চাও জানো তো, পোলাও দিয়ে একটু মিষ্টি মিষ্টি টাইপের খাবার খেতে হয়, তাই আমি ঝালটা একটু কমই দিয়েছি, কালার করার জন্য কাশ্মীরি লাল দিয়েছিলাম। এরপরে আলু দিয়ে দিলাম, দিয়ে তাতে একটু চিনি দিলাম যাতে টেস্ট হয় তরকারিটা। দেখো, আলুগুলো ফুটে ফুটে গিয়েছে, সিদ্ধ মতো হয়ে গেলে চাপা দিয়ে দিয়েছিলাম। আলুটা সিদ্ধ হওয়ার পরে ওতে আমি পনিরগুলো দিয়ে দিয়েছি। দেখো, পনিরগুলো দেওয়ার পরে তরকারিটা একটু জল মরে যাওয়ার পরে আমি ওতে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়ে তরকারিটা আমি নামিয়ে নেব। ব্যাস, এরপরেই আমি চলে যাব ভাতটা করতে। দেখো, ভাত আমি কী কী লাগিয়েছিলাম সেটাই দেখাতে চেয়েছি তোমাদেরকে। ভাতটা চালটা কীভাবে মাখিয়ে রেখেছিলাম। এরপরেই আমি একটা গামলি করে করব ওটা। আমাদের বড় হাঁড়ি ছিল না, তাই একটা বাদরবে তাতে ঘি দিয়েছি। আলুর দমটা তোমাদেরকে দেখো তৈরি হওয়ার পরে এই এসছে আলু পনির তরকারিটা। আমি ঘি দিয়ে কাজু কিশমিশটাও ভেজে নিয়েছি। দেখো, পোলাও আমাদের তৈরি হয়ে গিয়েছে। পোলাওটা কীভাবে করলাম, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে আর তোমার নাড়াচাড়া করে ঘি দিয়ে চালটা দিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ হলেই হয়ে গেল। সোনাকেও একটু হালকা করে পোলাও করে দিয়েছিলাম অল্প করে, আর আমরাও খেতে বসেছি। দেখো, জাস্ট হয়েছিল পোলাও আর আলুর দমটা, তোমরা দেখেছো নিশ্চয়ই। বলে পেহলে দর্শনধারী তারপরে গুণ বিচারি, নিশ্চয়ই। আর চাটনি দেখো এখানে আছে, পাঁপড়টা আছে। যারা যারা এই খাবারটা খেতে চাও খুব কম সময়ের মধ্যে করতে পারো, এই পদ্ধতি অবলম্বন করে তোমরা করো, দেখবে জাস্ট ওয়াও ওয়াও হবে। তোমরা কিন্তু বাড়িতে করো, সবাই চেষ্টা করো করার জন্য। বাই, আর কমেন্ট করো কেমন হয়েছে দেখতে।